31শে জানুয়ারি মালদায় পৌঁছচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেই দিনই মালদায় একটি সরকারি অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর হাই ভোল্টেজ বুধবারকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী জেলার রাজনীতির পারদ। রাহুল গান্ধীর পদযাত্রাকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুরে জোর কদমে চলছে কংগ্রেসের প্রস্তুতি। দলীয় সূত্রে জানা গিয়েছে 31শে জানুয়ারি সকাল 11টা নাগাদ কাটিহার লাভা 31 নম্বর জাতীয় সড়ক ধরে মালদায় প্রবেশ করছে রাহুলের পদযাত্রা। বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা মহুরাপাড়া থেকে শুরু করে খোপাকাটি ও তেলচান্না মোড় হয়ে ভালুকায় পৌঁছবে এই পদযাত্রা। ভালুকায় দুপুরে আহার করে মালদার উদ্দেশ্যে রওনা হবে রাহুলের পদযাত্রা। তাই রাহুলকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের মহুরাপাড়ায় চলছে প্রস্তুতি। তৈরি হচ্ছে বড় বড় স্বাগতম প্রদেশতার ও মঞ্চ। বাংলা ও বিহারের কংগ্রেসের নেতা কর্মীরা দফায় দফায় এসে প্রস্তুতি পর্ব পরিদর্শন করে যাচ্ছেন। মালদার মানুষ রাহুলকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাহুলের কর্মসূচিতে জনপ্লাবন হবে বলে মনে করছেন কংগ্রেসের নেতা কর্মীরা। আমাদের যেমনটি সভাপতি সাহেব বললেন এবং সর্বজন বিদিত গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বের মানুষ দেখছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধী যে ইনিশিয়েটিভ নিয়েছেন, তিনি কোনো জাতীয় দলের জন্য করেননি, কোনো পার্টিকুলার সম্প্রদায়ের জন্য করেননি। তিনি গোটা ভারতবর্ষের মানুষের, যারা গরিব মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের উদ্দেশ্যে 5টা স্তম্ভ নিয়ে আজকে তিনি কিন্তু ভারত জোড়ো ন্যায় যাত্রা চালু করেছেন। কিসের জন্য? ন্যায়ের পক্ষে। নারী ন্যায়, নারীদের অধিকার, যুবকদের অধিকার, আপনার ভাগিদারি, আপনার হচ্ছে কি এই করে 5টা আমাদের স্তম্ভ আছে। 5টা স্তম্ভের উপরে তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন। এবার এটাকে দেখে তিনার যা জনসমর্থন, কেবলমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই রাহুল গান্ধীর যে যাত্রা করছেন, কোনো পৃথিবীর মুখে কোনো এমন রাজনৈতিক নেতা নেই যে এইরকম আজকে 5000 কিলোমিটার 6000 কিলোমিটার পদযাত্রা পায়ের মাধ্যমে হেঁটে তিনি কিন্তু পদযাত্রা করেছেন মানুষের স্বার্থে, মানুষকে ন্যায় দেওয়ার স্বার্থে। পৃথিবীতে এমন কোনো লিডার পাবেন না। এটা হচ্ছে ভারতবর্ষের কাছে তথা বিশ্বের কাছে রাহুল গান্ধীজি একটা ইতিহাস নজির সৃষ্টি করলেন। ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে তখন রাহুল গান্ধীর নাম সেই ইতিহাসের পাতায় এই ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা ইতিহাসের পাতায় থাকবে। এর যে জনসমর্থন, এটাকে দেখে আমাদের এখানকার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি ভয় পেয়েছেন, তিনি ঘাবড়ে গিয়েছেন যে এত জনসমর্থন রাহুল গান্ধীর। তাই তিনি আজকে যেই ডেটে পূর্ব নির্ধারিত ডেট রাহুল গান্ধীর, তিনি 31শে জানুয়ারি আমাদের বিহারের কাটিহার হয়ে লাভা হয়ে আমরা যেখানে অবস্থান করছি মহারাপাড়া, এখানে পাশে আমাদের দিল্লি দেওয়ানগঞ্জ স্টেশন, এই দিক থেকে হচ্ছে লাভা ব্রিজ থেকে প্রথমে যাত্রা রাহুল গান্ধীজির এখানে আসবেন। এখানে তিনি মানুষদের সম্বোধিত করবেন। এখান থেকে সম্বোধিত করার পর এই যে রাস্তা দেখছেন, ইম্প্যাক্টমেন্ট রাস্তা, মহানন্দা ইম্প্যাক্টমেন্ট, এই রুট দিয়ে তিনি কিন্তু সে যাত্রা নিয়ে মালদার উদ্দেশ্যে রওনা দিবেন। এটা পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী এটা কিন্তু আমাদের নির্ধারিত করা আছে এবং এটা প্রচার চলছে টিভি, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। মমতা ব্যানার্জি দেখতে পেয়েছেন, তাই তিনি ওই দিনটিতে ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার কারণে তিনার যে নেতাকর্মী টিএমসি দলের সমর্থক হোক, এটা কোনো রাজনৈতিক কেবলমাত্র কংগ্রেস দলের জন্য ন্যায় যাত্রা নয়। বারবার বলতে চাইছি, এটা কোনো কংগ্রেস দলের কর্মীদের জন্য ন্যায় যাত্রা নয়। সে যেই দলই হোক না কেন, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের অধিকারের জন্য, তাদের ন্যায়ের জন্য হচ্ছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। 31শে জানুয়ারি জাতীয় কংগ্রেসের নেতা সারা ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে লড়াই করছেন। 31শে জানুয়ারি উনি মহারাপাড়ায় আসছেন। তার জন্য আমরা মালদা জেলার সর্বস্তরের কংগ্রেস লিডার থেকে শুরু করে, কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং যারা আমাদের দল না করলো, প্রতিটি পার্টির যারা মানুষ আছে, সমর্থক আছে, তারাও চাইছে রাহুল গান্ধীকে একবার চোখে আমরা দেখতে চাই এবং তার জন্য প্রচার, পাবলিসিটি আমাদের চলছে জোর কদমে। আমরাও এখানে গেট এবং প্যান্ডেল আমাদের হবে। আমরা আশা করছি সেদিন 50,000 মতন মানুষ জমায়েত হবে রাহুল গান্ধীকে তার বক্তব্য শোনার জন্য।